হরে কৃষ্ণ। সেই ভগবানকে সঙ্গে নিয়ে কিছু বলার চেষ্টা করছি। সংসারের শুরুতে ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করেছিল। প্রথম ব্রহ্মা কিছু সৃষ্টি করেছিল, 10 জন মহানকে সৃষ্টি করেছিল, তারা কেউ সংসার করতে রাজি হয়নি। তারপরে রুদ্র রুদ্র সৃষ্টি হলো। রুদ্র ভগবানও সে ভূত প্রেত এইসব বানাতে লাগলো, ডাকিনি টাকিনি। সেই দিয়েই বা সংসার কি করে চলবে? তখন ব্রহ্মা নিজের শরীরের 2 অংশ করে ভাগ করে, একটা থেকে মনু আর একটা থেকে শতরূপা, একটা স্ত্রী একটা পুরুষ বানালো এবং তাদের বিয়ে দিল এবং তাদেরকে সংসার বাড়াবার আজ্ঞা করল। কিন্তু মনু বলছে, তোমার সৃষ্টি তো জলে, তাই পৃথিবীর দরকার, না হলে সৃষ্টি কি করে হবে? কিন্তু পৃথিবী কি করে পাবে? কারণ হিরণ্যক আর হিরণ্যকশিপু এরা রাক্ষস ছিল, আর এতই বলবান ছিল যে পৃথিবীকে টেনে নিয়ে গিয়ে রসাতলে নিয়ে চলে গেছিল। রসাতল মানে 7টা পাতাল লোক আছে। এই 7টা পাতাল লোক মানে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই 7টা, এই 7টার মধ্যে রসাতলও একটা অংশ। সেইখানে নিয়ে গিয়ে পৃথিবীকে রেখে দিয়েছিল। তো কি করে উদ্ধার হবে? সেই সময় ব্রহ্মার হাঁচি এলো এবং ব্রহ্মার নাক থেকে একটা পোকা বেরুলো এবং তা দেখতে দেখতে বিশাল রূপ ধারণ করলো এবং এক বরাহ রূপ ধারণ করলো। বরাহ মানে শুয়োর। তো বরাহ অবতার সাঁতার কেটে সেইখানে গেল এবং দুষ্ট হিরণ্যককে বধ করে পৃথিবীকে নিয়ে এলো এবং ব্রহ্মাকে দিল। ব্রহ্মা মনুজিকে দিল এবং সৃষ্টির বিস্তার শুরু হলো। এদের 5 সন্তান হলো। প্রিয়ব্রত এবং উত্থানপাদ, এই 2 পুত্র, এবং আহুতি, দেবহুতি এবং প্রসূতি, এই 3 জন মেয়ে। এই ব্রহ্মার ছায়া থেকে এক পুত্রের জন্ম হয়েছিল, তার নাম কর্দম ঋষি। এ 10,000 বছর ভগবানের আরাধনা করেছিল এবং ভগবান বলেছিল যে আমি তোমার পুত্র হয়ে আসব। কর্দম ঋষি বিয়ে দেবহুতির সঙ্গে হয়েছিল, কিন্তু এদের জীবন আলাদা ছিল। কর্দম ঋষি তো সন্ন্যাসী ছিল, আর দেবহুতি রাজার মেয়ে, রাজকন্যা। তাই 12 বছর ধরে গার্হস্থ জীবনযাপন না করে দেবহুতি শুধু কর্দম ঋষির চরণ সেবা করত। কিন্তু একদিন দেবহুতি বলল যে সব সতী নারীর মতন আমারও সন্তান প্রাপ্তির ইচ্ছা জাগে। তখন কর্দম ঋষি সম্মতি জানালো এবং কামক নামে একটা রথ তৈরি করে দেবহুতিকে নিয়ে দেবতাদের জায়গায় বিচরণ করতে লাগলো। প্রথমে তাদের 9 কন্যা হয়, কিন্তু কর্দম ঋষি ভাবল, আরে আমি তো সংসারেই ফেসে গেছি, তাই চলে যেতে চাইল। কিন্তু দেবহুতি বলল যে 9 কন্যার সাথে এক পুত্র দিয়ে যাও। তখন কর্দমের মনে পড়ে গেল যে তার ঘরে ভগবানের প্রকট হবার কথা। ভাবলো যে ভগবানের দর্শন করবার জন্য আমি বনে চলে যাচ্ছিলাম, সেই তো আমার ঘরে আসছে। এবং এক সময় কপিল দেব ভগবানের জন্ম হলো। কপিল ভগবান যাকে আমরা বলি, কপিল দেব ভগবানের জন্ম হলো। তো কপিল ভগবান প্রথমে 9 বনেদের আলাদা আলাদা প্রজাপতিদের সঙ্গে বিয়ে দিল। প্রজাপতি মানে দেবলোকের একটা ক্যাটাগরি। প্রজাপতি লোক আছে একটা, তারা অত্যন্ত ক্ষমতাবান, অর্থশালী ইত্যাদি ইত্যাদি, তাদের বিরাট প্রতিপত্তি, তাদের সঙ্গে বিয়ে দিয়েছিল। তারপর কর্দম ঋষিকে সন্ন্যাস জীবনের কথা উপদেশ দিল এবং সন্ন্যাসে পাঠিয়ে দিল। কিন্তু মাকে পাঠায়নি। কপিল মুনি কর্দম ঋষিকে উপদেশ দিয়েছিল, কিন্তু মাকে না।
সন্ন্যাস ধর্মে মানুষকে তো একলাই যেতে হয়, সেখানে দুজনের বাস হয় না। কিন্তু মাকে জ্ঞান উপদেশ দেয়নি। ভাবতো মা স্বয়ং এসে যখন আমাকে অনুরোধ করবে জ্ঞানের জন্যে, তখন মাকে জ্ঞান দেব। কারণ যতক্ষণ না মনে শ্রদ্ধা আসে ততক্ষণ জ্ঞান তো টিকবে না। শ্রদ্ধা থাকলে জ্ঞান পাবেও আর টিকবেও। একদিন দেবহূতি সংসারে কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে পড়ল এবং কপিল ভগবানকে প্রার্থনা করে বলল, আমি তোমার শরণে এসেছি। এই শরণ শব্দ ভগবানের ভীষণ পছন্দ। কেউ যদি ভগবানকে বলে যে আমি তোমার শরণে আছি, তাহলে ভগবান তখন পাগলের মতো তাকে রক্ষা করে। ভগবান বলেইছে, সব কিছু ছেড়ে দিয়ে আমার শরণে এসো। তো ভগবান বলছে, কোনো কিছু করতে পারছো না তো করো না, শুধু আমার শরণে তো এসো। আরে একবার আমার শরণে এসে যাও, বাকি কাজ আমিই সামলাবো। দেবহূতি বলছে, এতদিন সংসারের শরণে ছিলাম, এখন ছেড়ে দিতে চাইছি এবং আমি তোমার শরণে এসেছি। আমায় কিছু জ্ঞান উপদেশ করো যাতে আমি সংসারের বাইরে যেতে পারি। কিন্তু ভগবান বলছে, সে কি, সংসারে কত সম্বন্ধ, কত রঙ্গ, কত কিছু রয়েছে। কিন্তু দেবহূতি বলছে, না না, আর সংসারে আমার মন লাগছে না। তখন ভগবান বলছে, সবচেয়ে বড় কাজ হলো সঙ্গ করা। তো দেবহূতি বলছে, আমি তো এতদিন সঙ্গই করছি, আর কি করেছি? ভগবান বলছে, মা, এইটাই তো ভুল হয়েছে। সংসারের সঙ্গ কেবল সঙ্গ, আর সেই সঙ্গ সরে গিয়ে যদি সন্তের সঙ্গে হয়ে যায়, সেটাই সৎসঙ্গ হয়ে যায়। তাই এবার সঙ্গকে সৎসঙ্গে পরিণত করো। তখন মা দেবহূতি বলছে, কপিল, তাহলে আমায় বলো যে সন্ত কে, কোথায় আছে, কি করে পাবো? তখন ভগবান কিছু বলল এবং সন্ত সম্বন্ধে, কিন্তু মনে রাখতে হবে ভগবান কাউকে পরীক্ষা করবার জন্য বলেনি। সন্ত মানে গুরু মহাপুরুষ যারা আছে এদেরকে বলা হয়। তাহলে হয়তো তুমি যাচাই করতে শুরু করে দেবে যে এর মধ্যে কার গুণ আছে সেই রকম। তাই সন্তের পরীক্ষা করা অনেক বড় অপরাধ। আসলে ভগবান অপরকে পরীক্ষা করবার জন্য কিছু বলেনি, নিজের ভেতরে গ্রহণ করবার জন্য বলেছে। ভগবান বলছে, যার ভেতরে তিতিক্ষা আছে, তিতিক্ষা মানে সহন শক্তি। যেমন মাটিতে তুমি যতই গর্ত করো, পৃথিবীতে গলদ কাজ করো, কিন্তু মা পৃথিবী তো সবই সহন করে। তাই গাছকে কাটলে বা আগুন লাগলেও গাছ কিছু বলে না, সব সহ্য করে। এই রকমই কোনো দুষ্টের বচন শুধু এক সন্তই সহ্য করতে পারে। তুমি তো একটু ভালো বলতে বলতেই অপশব্দ বলে বলে ফেলবে, কিন্তু সন্ত এরকম নয়, তার সহ্য শক্তি আছে। সন্ত কোনো অপমানে কাতর হয় না। আর সন্তের সঙ্গ হলে তবেই ভগবান সঙ্গ হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করো যে আমার এমন যোগ করে দাও সন্তের সঙ্গে, যাতে আমি তোমার সঙ্গ পেয়ে যাই। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।